নমস্কার বন্ধুরা, বেনামি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি করে দেখাবো রাইস। তো এর জন্য আমি হাফ কিলো চাল নিয়েছি। চালে আমি এবার চালটাকে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি চালটাকে। আমি 5 থেকে 6 বার চালটাকে ধুয়ে নিয়েছি, পরিষ্কার জল হয়ে গেছে। এবার আমি এই চালটাকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। ফিরে এলাম 30 মিনিট পর। আমি এখানে একটা বড় পাত্রে জল গরম বসিয়ে নিয়েছি। জলটা অল্প গরম হয়েছে। এবার আমি এই জলটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা সরষের তেল, 1 টেবিল চামচ নুন দিচ্ছি, এরই সঙ্গে 2 টেবিল চামচ ভিনিগার। এবার আমি এটাকে ঢেকে দেবো যাতে তাড়াতাড়ি করে জলটাকে ফুটে যায়। তো বন্ধুরা দেখুন, জলটা ফুটে গেছে। এবার আমি এরই মধ্যে দিয়ে দিচ্ছি ওই ধুয়ে ভিজিয়ে রাখা চালটা। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। এবার কিছুক্ষণ এই চালটাকে ফুটতে দেবো। ফিরে আসতে কিছুক্ষণ পর। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক চালটা সিদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন কত সুন্দর লম্বা লম্বা হয়ে গেছে। আচ্ছা, এই চালের বিষয়ে একটা কথা বলে দিচ্ছি। এই যে চালটা এরকম সিদ্ধ হয়ে গিয়ে এরকম যখন ভেঙে যাবে তখনই বুঝতে পারবেন ভাতটা আমার 90% হয়ে গেছে। এবার আমি এটাকে জল ঝরিয়ে নেব। তো বন্ধুরা, ফিরে এলাম কিছুক্ষণ পর। আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি। আমি গ্যাসের ওভেনটাও অন করে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। আর এরই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ ঘি। দেখুন বন্ধুরা, তেলটা ঘিটা দুটোই আমি মিশিয়ে নিয়েছি। কড়াটার গায়েও আমি ভালোভাবে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ক্যাপসিকাম। একটু নেড়ে চেড়ে ক্যাপসিকামটাকে হালকা একটু ভাজা ভাজা করে নেব। আমি এখানে ভেজিটেবল রাইস করছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বিন কড়াই, ওটাকেও আমি কেটে রেখেছিলাম। আবার একটু নেড়ে ছেড়ে এটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে। আর এরই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ পাতা কুচি। বন্ধুরা, আমার কাছে এই মুহূর্তে গাজর নেই, তাই আমি গাজরটা দিতে পারলাম না, কিন্তু আপনারা চাইলে এর সঙ্গে একটু গাজরও দিয়ে দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রাইসটা। আমি অল্প অল্প করে এর মধ্যে রাইস দিয়ে দেবো আর একটু একটু করে মেশাতে থাকবো। এরকম অল্প অল্প করে দেবো আর মেশাতে থাকবো। এর সঙ্গে দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো, মিশিয়ে নেব। খুবই আলতো হাতে মেশাতে হবে, না হলে চালটা ভেঙে যাবে। এই চালের ভাতটা একটু নরমই হয়। একদম আলতো হাতে আস্তে আস্তে নেড়ে নেব। এবার আমি এরই মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন। খেয়াল রাখতে হবে বন্ধুরা, আমি যখন চালটা ফুটতে দিয়েছিলাম তখন ওর মধ্যে কিছুটা পরিমাণে নুন দিয়েছিলাম। এই নুনটা একটু বুঝেই দিতে হবে। এবার আমি আরো একবার ভালো করে মিশিয়ে নেব। তো আমার এই রান্নাটা আপনাদের কেমন লেগেছে জানাতে আমাকে ভুলবেন না। দুধের সঙ্গে একটু শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আমার এই রান্নাটা দেখা হয়ে গেলে আমার চ্যানেলটিকে একবার আপনারা ঘুরে দেখতে পারেন। আমার চ্যানেলে আমিষ নিরামিষ বিভিন্ন ধরনেরই রেসিপি শেয়ার করা রয়েছে। আপনারা যদি অন্য কোনো রেসিপি জানতে চান তাহলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন, আমি সেটাও আনার জন্য চেষ্টা করব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আজকের আমার রেসিপি ভেজিটেবল রাইস। এটাকে আমি গন্ধরাজ চিকেনের সঙ্গে সার্ভ করেছি। আমার এই চ্যানেলে নিত্য নতুন রেসিপি আসতে চলেছে, অনেক দেওয়াও আছে। আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আপনারা চাইলে এই গন্ধরাজ চিকেন রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।